আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিত প্রথম অধ্যায়ের কিছু ম্যাথ প্র্যাকটিস করব। দেখো, আমি এখানে লিখেছি সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ। তার মানে সাধারণ ভগ্নাংশ আমাদের যেগুলো থাকবে সেগুলো দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। আর আমরা কিন্তু জানি দশমিক ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। আবার সেটার মধ্যে থাকবে আবৃত দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, এবং আবৃত অনাবৃত এটা কিন্তু অসীমের ক্ষেত্রে হয়, সসীমে কিন্তু আবৃত হয় না। ঠিক আছে, তো চলো আমরা এখন সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো, আমি এখানে 23/6 এই যে একটা আমাদের সাধারণ ভগ্নাংশ আছে, এটাকে আমরা এখন দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো দেখো, প্রথম কাজ হবে আমাদের এই যে 23কে আমরা কি করব, 6 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে ভাগ করতে থাকি। 3 6 18, 4 6 24, তাহলে 4 নিতে পারবো না, 3 নিতে পারবো। 3 6 18, তাহলে হাতে থাকছে কত, 5। এই যে 5-এর মধ্যে 6 কিন্তু যায় না, এবং ডানে দেখবো কোনো সংখ্যা আছে কিনা, ডানে কিন্তু কোনো সংখ্যা নেই। তার মানে আমরা কি করব, এখানে একটা দশমিক বসাই দিব, এখানে একটা 0 চলে আসবে এক্সট্রা। এইবার আমরা কি করব, এইবার আমরা 50কে 6 দ্বারা ভাগ করব। তাহলে 50কে 6 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 6 8 48, তার মানে এখানে আসছে 8, 6 8 48। তাহলে এখানে থাকলো কত, 2, ভাগশেষ থাকছে 2। দেখো 6 কিন্তু 2-এর মধ্যে আবার যাচ্ছে না, তার মানে এখানে কি করব, আমরা এক্সট্রা একটা 0 নিয়ে আসবো। কারণ যেহেতু আমরা দশমিক নিয়েছি, দশমিকের পরে এক্সট্রা এক ঘর 0 আমরা আনতে পারি, তাই না? তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, 3 6 18, তাহলে 3 হচ্ছে 3 6 18, হাতে থাকছে 2। দেখো আবার কিন্তু আমাদের 6 কিন্তু 2-এর মধ্যে যাচ্ছে না, তার মানে আবার 0 নিয়ে আসবো। তাহলে আবার যাবে 3 বার, 3 6 18, হাতে থাকছে 2। তাহলে দেখো এরকম হচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের চলতেই থাকবে, ঠিক না? কারণ দেখো বারবার 2 আসবে, 2-কে আমরা 20 বানাবো, 3 6 18, আবার 2 বাজবে, আবার এইভাবে চলতেই থাকবে। দেখো তাহলে এটা হয়ে গেল আমাদের এই যে 23/6, মানে আমাদের যে সাধারণ ভগ্নাংশ, সেই ভগ্নাংশের আমাদের দশমিক ভগ্নাংশ আমরা প্রকাশ করে ফেললাম। তাহলে অ্যান্সার আসছে কত, 3.833। এখানে আমরা ডট ডট, কারণ এটা অসীম হয়ে গেল। এবং আমরা কিন্তু বলেছিলাম আবৃত ভগ্নাংশ অসীম দশমিক সংখ্যাতেই আবৃত করা যায়। তাহলে দেখো এইখানে আমরা আবৃত করতে গেলে জাস্ট আমরা এই 3-এর উপর একটা পৌনঃপুনিক দিয়ে দিলে আমাদের কিন্তু এটা আবৃত হয়ে গেল। পৌনঃপুনিক মানে কি, এটা হচ্ছে বারবার রিপিট হবে, ওই সংখ্যাগুলো বারবার রিপিট হবে। যেহেতু এখানে 3 বারবার রিপিট হচ্ছিল, এই কারণে আমরা 3-র উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে এটা সমাধান হয়ে গেল। এখন আমরা আরেকটি দেখব। দেখো 3/11, 3কে 11 দ্বারা ভাগ করব। চলো আমরা সেটা তাহলে করি। দেখো 3কে 11 দ্বারা ভাগ করা যায় না, তার মানে কত হচ্ছে, এইখানে আমরা 0 দশমিক নিয়ে নিব, এইখানে একটা 0 হয়ে গেল। তাহলে দেখো কিন্তু আমাদের এখন 30 হয়ে গেল। এখন 30কে কিন্তু 11 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটাকে এখানে কয়বার যাচ্ছে, 2 বার হচ্ছে 8 থেকে গেল আমাদের, তাই না? 8 থাকছে। এখন দেখো 8 আছে, এই 11 কিন্তু 8-এর মধ্যে যায় না, তার মানে এটাকে আবার আমরা একটা 0 নিব। এইবার এটা যাবে 7 77, 7 11 77, বাসছে কত, 3। এইবার দেখো এইখানে আবার আমাদের একটা 0 নিতে হবে, কারণ 11 3-এর মধ্যে যায় না, 30-এর মধ্যে যাবে, 30 আসলো। তাহলে এখানে কত হবে, আবার 2 বার যাবে, তাহলে কত হচ্ছে 22, হাতে থাকবে আবার 8, এটাকে 0 করে নিব, এটা আবার 7 বার যাবে, আবার এখানে হবে 77, আবার থাকবে 3, আবার এখানে 3কে 30 বানাই নিব, তাহলে যাবে 2 বার, তাহলে এখানে হবে 22, আবার থাকবে 8। এইভাবে দেখো চলতেই থাকবে, তাই না? তাহলে দেখো আমরা যদি 3কে 11 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের সেটার দশমিক ভগ্নাংশ, এটা তো ছিল আমাদের সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে এটার ভ্যালু হবে 0.2727 ডট ডট।
মানে এটা অসীম যাবে। আর আমরা বলেছিলাম অসীম দশমিক ভগ্নাংশকে আমরা পৌনঃপুনিক দিয়ে কি করতে পারবো, আবৃত দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে পারবো। তার মানে এখানে দেখো এটাতে কিন্তু 3 শুধু আমাদের রিপিট হয়েছিল, এখানে দেখো 2 7 2 7 2 7 এইভাবে 2 7 2 7 করে রিপিট হতে থাকবে। তার মানে এখানে 2 এর উপর পৌনঃপুনিক, 7 এর উপর পৌনঃপুনিক দিয়ে দিলে এই যে বাকিগুলো আর লিখতে হয় না, বাকিগুলো আর লিখতে হচ্ছে না। তাহলে দেখো আমরা কিন্তু এই সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করেছি, এবং দশমিক ভগ্নাংশ অসীম ছিল এই কারণে আমরা সেটাকে আবৃত করেছি। যদি আবৃত করা যায় তাহলে করব, যদি করা না যায় করব না। দেখো এগুলো তো আবৃত করা গিয়েছিল, এই জন্য আমরা আবৃত করেছি। আবৃত করতে হবে, দেখো আমি একটা উদাহরণ দিয়ে দিই। 1.273569 এইভাবে যাচ্ছে একটা সংখ্যা, আর একটা সংখ্যা যাচ্ছে 4.469469 ধরো এইভাবে যাচ্ছে। এখন দেখো দুটি কিন্তু একটা কমন বৈশিষ্ট্য আছে, দুটি দশমিক ভগ্নাংশ, এবং আরও একটি কমন বৈশিষ্ট্য আছে, দুটি অসীম ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এখন দেখো এই দুইটাকে আর একটা ক্লাসিফিকেশনে ফেলা যায়, সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ। দেখো আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? দশমিকের পরে একই সংখ্যা যদি বারবার রিপিট হতে থাকে বা সেম সিকোয়েন্সে যদি রিপিট হতে থাকে, তাহলে সেই সংখ্যাগুলো বারবার না লিখে সেই সংখ্যার উপরে পৌনঃপুনিক দিয়ে দিলে আমাদের সেটা আবৃত দশমিক ভগ্নাংশ হয়ে যাবে। আর যদি আমার অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু সেটা যদি একটা সিকোয়েন্স না মেনে যদি সেটা র্যান্ডমলি চলতে থাকে, তাহলে সেটা আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে পারবো না, সেটা হয়ে যাবে অনাবৃত দশমিক ভগ্নাংশ। চলো আমি এখন এখানে দেখি, দেখো 2733569 দশমিকের পরে এই সংখ্যাগুলো আছে, এইগুলো দেখো কি হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের একটা সিকোয়েন্স মানছে না, এটা র্যান্ডমলি চলছে। দেখো 2 এর পরে 7, তারপরে 3, তারপরে 5 6 9 এভাবে দেখো র্যান্ডমলি চলছে। কিন্তু দ্বিতীয়টাতে দেখো তাকাইলে দেখতে পাবো 469 469 469, দেখো একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে। তার মানে একই সংখ্যা যদি বারবার রিপিট হয় তাহলে কিন্তু আমাকে সেই সংখ্যার উপরে জাস্ট পৌনঃপুনিক দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের দেখো এই এক্সট্রাগুলো আর লিখতে হচ্ছে না। দেখো আরেকটা জিনিস, দেখো যেহেতু এখানে 3টা সংখ্যা বারবার রিপিট হচ্ছিল আর আমরা পৌনঃপুনিক দিয়েছি 2টার উপর, মাঝেরটার উপর দিইনি। মাঝেরটার উপর না দেওয়ার কারণে যে এটা পৌনঃপুনিকের মধ্যে নেই বা এটা রিপিট হবে না এমনটি কিন্তু নয়, এইটা একটা নিয়ম যে মাঝে যদি আমার সংখ্যা থাকে সেগুলো দিতে হয় না। দেখো প্রথমটা এবং লাস্টেরটা দিলেই আমাদের সেটা পৌনঃপুনিক বোঝায় যে ভেতরের সংখ্যাগুলো কী হবে, রিপিটেশন হবে বারবার। দেখো আমি আরেকটু দেখাই, যদি এরকম হয় 0.12345 12345 এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আমরা কি করব? দেখো এখানে তো 3টা সংখ্যা বারবার রিপিট হচ্ছিল এই জন্য দিয়েছি, এইখানে কিন্তু 6টা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তাহলে আমরা কি করব? জাস্ট 1 এর উপর একটা পৌনঃপুনিক দিব, 6 এর উপর একটা পৌনঃপুনিক দিব, আর বাকিগুলো তখন অটোমেটিক মুছে যাবে। দেখো এর দ্বারা বোঝানো হচ্ছে যে 1 থেকে 6 বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে। ঠিক আছে, তার মানে এই নয় যে আমরা 1 এবং 6 এর উপর পৌনঃপুনিক দিয়েছি, শুধু জাস্ট 1 আর 6ই বারবার রিপিট হবে, বাকি মাঝের যে সংখ্যাগুলো রেখেছিলাম সেই সংখ্যাগুলো রিপিটেশন হবে না, এমনটি নয়। এইটা দ্বারা বোঝানো হয় প্রথমটি, লাস্টেরটি এবং মাঝের যে সংখ্যাগুলো আছে এইগুলো এই নিয়ম অনুযায়ী বারবার রিপিটেশন হবে। তার মানে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এইভাবে ও চলতেই থাকবে, চলতেই থাকবে। তার মানে দেখো এই উদাহরণ দ্বারা কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের দশমিক ভগ্নাংশ কি হচ্ছে, অসীম দশমিক ভগ্নাংশকে 2টি ক্যাটাগরিতে করা যায়, একটা আবৃত দশমিক ভগ্নাংশ আর একটা অনাবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে সেটা করা যায় এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে দেখলে আমরা সেটা চিনব, সেটা কিন্তু আমরা এই উদাহরণের মাধ্যমে দেখে নিয়েছি। তাহলে মোটামুটি আমাদের সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর কিন্তু আমাদের শেষ। এখন আমরা দেখব জাস্ট রিভার্স করব। আমরা সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে গিয়েছি, এখন আমরা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে ফিরে আসব। তার মানে এই ধরনের একটা আমাদের দশমিক ভগ্নাংশ থাকবে, সেটা থেকে আমরা এই টাইপে ফিরে আসব। তার মানে এই টাইপ দেওয়া থাকবে, এই টাইপ থেকে এই টাইপে ফিরে আসব। তো চলো আমরা সেই প্রসেসটা এখন আমরা শিখব। দেখো আমি এখানে 3টি
অঙ্ক নিয়েছি, এটাকে সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করব। দেখো এগুলো কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, দেখো আবৃত দশমিক ভগ্নাংশ আমরা একটা করে সমাধান করি এবং সেখানে বিশ্লেষণ করলে মনে হয় সবথেকে বেশি ভালো হবে। তাহলে চলো আমরা আগে সেটা অঙ্কে যখন প্রয়োজন হবে সেখানে আমরা সেই কথাগুলো একটু শিখে নিব। তো প্রথমে আমরা অঙ্ক শুরু করি। দেখো 0.3 পৌনপণিক, এটা মানে কি বলতো? 0.3 এটা কিন্তু অনেকবার চলতে থাকবে, তাই না? এইভাবে 0.3 রিপিটেশন হবে বারবার। তাহলে এটা হলো আমাদের পৌনপণিককে আমরা আবৃত থেকে আমরা অনাবৃত দশমিক ভগ্নাংশে নিয়ে চলে এসেছি। এখন কাজ হবে আমাদের এই যে আমাদের যে আবৃত দশমিক ভগ্নাংশ ছিল, এই দশমিক ভগ্নাংশের সাথে কি করব? আমরা যে কয়টি সংখ্যা আমাদের দশমিকের পরে থাকবে সেই কয়টি সংখ্যার জন্য সেই কয়টি জিরো নিব। তাহলে দেখো এখানে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা আছে। তার মানে সেই একটি সংখ্যার জন্য আমরা একটি জিরো নিব। তাহলে এটাকে একের পর একটা শূন্য নিলে এর ভ্যালু আসবে 3.33333 এইভাবে কিন্তু আসবে, তাই না? হয়ে গেল। এখন আমরা কি করব? এই 0.3 পৌনপণিক এর সঙ্গে 1 গুণ করব এবং যে কয়টি সংখ্যা আমাদের দশমিকের পরে অনাবৃত থাকবে সেই কয়টি সংখ্যার জন্য সেই কয়টি জিরো হবে। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের অনাবৃত কোনো সংখ্যা নেই, এই কারণে এখানে কোনো আর জিরো এক্সট্রা অ্যাড হবে না, শুধু 0.3 পৌনপণিক এর সঙ্গে একই গুণ হবে। গুণ করলে এটা যা আছে তাই থেকে যাবে। তাহলে 0.33333 এইভাবে থাকলো। এখন আমরা কি করব? এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হচ্ছে দেখো, 0.3 পৌনপণিক গুণ 10 বিয়োগ 0.3 পৌনপণিক গুণ 1, এইটা সমান এইটাকে যদি আমরা এখন বিয়োগ করবো তাহলে 3.333 ডট ডট বিয়োগ 0.33333 ঠিক আছে। তাহলে দেখো এইটা কিন্তু হয়ে গেল। এখানে আমরা বা দেখো 0.3 কিন্তু আমরা কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে 0.3 কমন নিলাম, থাকলো এখানে 10 - 1, আর এখানে হয়ে যাচ্ছে কত? জাস্ট 3 থাকছে, কারণ দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সে এখানেও দশমিকের পরে সেই সংখ্যাগুলোই আছে, তাহলে এগুলো বাদ চলে গেল। বা 0.3 ইন্টু দেখো 10-এর থেকে 1 বাদ দিলে 9 = 3, বা 0.3 এই সবগুলোর উপর পৌনপণিক হবে। হ্যাঁ, 0.3 পৌনপণিক = 3/9, বা এটাকে কি করা যায়? 1/3 করা যায় কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই যে 0.3 পৌনপণিক এইটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আমাদের ভ্যালু হয় 1/3। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের এইটা হয়ে গেল। দেখো এখন আমরা এই পরবর্তীটা করব, 0.24 এইটা করব একটু আলাদা নিয়মে। চলো আগে এটাকে প্রথমে আমরা ভেঙে নেব। 0.242424 এইভাবে আসবে। এটা এই পৌনপণিকটাকে ভাঙলে এরকম আসবে। তাহলে আমরা দেখো যথারীতি আমরা 0.24 এইটাকে আমরা কি করব? 1 লিখব এবং যে কয়টি পৌনপণিক দেয়া থাকবে সেই কয়টা জিরো দিয়ে দিব। তাহলে 2টা পৌনপণিক আছে, 2টা জিরো, তার মানে এখানে হবে 24.24 এইভাবে দিলাম। হ্যাঁ, এইবার দেখো 0.24 এইটার সঙ্গে গুণ হবে 1 এবং যে কয়টি অনাবৃত সংখ্যা আছে সেই কয়টি অনাবৃত সংখ্যার জন্য সেই কয়টি জিরো হবে। এইখানে কোনো অনাবৃত সংখ্যা নেই, এই কারণে আর কোথাও জিরো হবে না। তার মানে এখানে জাস্ট হয়ে যাবে 0.2424 এটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব? এটাকে বিয়োগ করব। দেখো বিয়োগ, এইখানে একটু বিয়োগ চিহ্নটা দিয়ে দিই। হ্যাঁ, বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে দেখো, আমরা এখানে একবারে লিখতে পারি এভাবে 0.24 এইটাকে আমরা একবারে লিখতে পারি। দেখো 100 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 99 এবং এইখানে হবে 24, বা 0.24 পৌনপণিক এটা সমান 24/99। এটাকে যদি ভাঙি তাহলে 3 × 8 = 24 এবং 3 × 33 = 99।
তাহলে 8/33 হয়ে গেল। তাহলে দেখো এই যে 0.24 পৌনঃপুনিক এটা যদি করি তাহলে আমাদের সেটা সাধারণ ভগ্নাংশ হবে 8/33। তাহলে দেখো এইটা কিন্তু একটা নিয়ম গেল। আমরা এই যে অঙ্কটা আমরা একটু অন্য নিয়মে করতে চাই। দেখো সেই নিয়মটা কিভাবে হবে। প্রথমত আমরা 42.3478 এইটাকে প্রথমে আমরা ভাঙবো। হ্যাঁ, তাহলে লিখবো 42.347878 এইভাবে ডট ডট দিয়ে দিলাম। এখন দেখো আমরা কি করব, এই যে 42.347 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক এইটাকে গুণ করব কত দিয়ে, এখানে 1 লিখে রাখবো এবং যেই কয়টি সংখ্যা আমাদের দশমিকের পরে আছে সেই কয়টি সংখ্যার জন্য সেই কয়টি জিরো দিব। তার মানে 4টা সংখ্যা আমাদের দশমিকের পরে আছে, তার মানে 4টা জিরো দিয়ে দিব। গুণ করলে ভ্যালু হবে 423478.7878। ঠিক আছে, দেখো এরকম কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব, এই সংখ্যাটার সাথে আমরা 1 দ্বারা গুণ করব এবং যেই কয়টি সংখ্যা আমাদের অনাবৃত সেই কয়টি জিরো দিব। দেখো এখানে 2টি সংখ্যা অনাবৃত 3 এবং 4, এই জন্য 2টি সংখ্যার জন্য 2টা জিরো দিয়ে দিব। তাহলে আমাদের ভ্যালু হবে 4234.7878। ঠিক আছে, এইরকম হবে। হ্যাঁ, এখন আমরা কি করব, এই 2টি সংখ্যাকে আমরা বিয়োগ করব। তাহলে হবে 42.3478 পৌনঃপুনিক গুণ, দেখো এখানে একটা নিয়ম আছে, সেটি হচ্ছে যে কয়টি পৌনঃপুনিক থাকবে সেই কয়টি 9 হবে। পৌনঃপুনিক আছে কয়টি, 2টি, তার মানে 2টি 9। এবং পৌনঃপুনিক বাদে আছে দেখো আমাদের কয়টি সংখ্যা, 2টি সংখ্যা। এই 2টির জন্য 2টি জিরো বসবে। দেখো আমরা যদি তাও এইভাবে যদি না করে আমরা যে নিয়ম এইগুলোতে করেছি সেটা যদি করি, দেখো আমাদের এইখানে দেখো আছে কয়টি, এইখানে আছে আমাদের 10,000। 10,000 থেকে 100 বাদ দিলে কিন্তু থাকবে 9,900। দেখো অটোমেটিক সেটাই চলে আসছে। ইভেন এইখানে যদি আমরা এই নিয়মটা করতে চাই তাহলে দেখো এইখানে কি আছে, দেখো দশমিকের পরে 2টাই পৌনঃপুনিক, তার মানে 9 আমাদের অনাবৃত কিছু আছে, অনাবৃত নাই, তার মানে 0 আসবে না, তার মানে শুধু 9 আসবে। দেখো শুধু 9 এসেছে। এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে আবৃত সংখ্যা, আবৃতের জন্য 9 এবং এখানে কোনো অনাবৃত সংখ্যা নেই, এজন্য কোনো 0 আসবে না, জাস্ট একটা 9। দেখো এখানে দেখো জাস্ট একটা 9 এসেছে। তার মানে দেখো প্রথমে আমরা দেখিয়েছি 9 কিভাবে আসলো, এই যে এইভাবে গুণ করে 10 থেকে 1 বিয়োগ করতে হয় সেটা আমরা দেখেছি। তারপরে দেখো পরের অঙ্কে কিন্তু আমরা এই যে 2 লাইন, এই 2 লাইন আমরা স্কিপ করেছিলাম, স্কিপ করে একবার 3য় লাইন থেকে শুরু করেছি। এরপরে দেখো আমরা ডাইরেক্ট কিন্তু আমরা এইগুলো বাদ রেখে এখান থেকে কিন্তু স্টার্ট করতে পারতাম। এখান থেকে স্টার্ট করলে আমাদের ভ্যালু কিভাবে আসতো সেটা কিন্তু আমরা দেখলাম, যে পৌনঃপুনিকের জন্য 9 নিব, যে কয়টা পৌনঃপুনিক থাকবে সেই কয়টা 9 নিব, এবং অনাবৃত যেগুলো থাকবে অনাবৃত সংখ্যার জন্য যেই কয়টা অনাবৃত সংখ্যা থাকবে সেই কয়টি 0 নিব। এবার আমরা এটা বিয়োগ করব। দেখো এইটাকে বিয়োগ করলে দেখো দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু অটো বাদ হয়ে গেল, জাস্ট এই যে পূর্ণ সংখ্যা আর এই পূর্ণ সংখ্যা এটা বিয়োগ করলে আমাদের হবে 4,19,244। ঠিক আছে, এখন আমরা কি করব, বা 42.3478 পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু 4,19,244 ভাগ 9,900। এটা দিয়ে ভাগ করলে আমাদের এটা আসলে পূর্ণ সংখ্যা হবে না, যেহেতু এটা আমাদের ভগ্নাংশ সংখ্যা এবং এই সংখ্যাটা মিশ্র ভগ্নাংশ হবে। দেখো এই সংখ্যাটাকে ভাঙলে আমরা পাবো 42.287/825। তাহলে দেখো আমাদের এই যে 42.3478 পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশ ছিল, এইটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কিন্তু এই ধরনের একটি মিশ্র ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু এই ক্লাসে কিন্তু আমরা শিখলাম সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে যেতে হয় এবং আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় সেগুলো কিন্তু আমরা খুব সহজেই শিখলাম। দেখো এখন একটি অঙ্ক দেখে আমার ক্লাসটা শেষ করব। সেই অঙ্কে আমরা এই লাইনগুলো করব না, এক লাইনের মধ্যে আমরা
ম্যাথ সমাধান করব। যেহেতু এইগুলো আমাদের ম্যাক্সিমাম নৈবিত্তিক বা বহু নির্বাচনের জন্য আসবে, বহু নির্বাচনী প্রশ্নে তো আমাকে এইভাবে আসলে ম্যাথ করলে আমি সময় পাবো না, কারণ 30টা এমসিকিউ এর জন্য 30 মিনিট সময় থাকবে। তো এই প্রসেস যদি করতে যাই তাহলে আমার সময় বেশি লাগবে, তার মানে আমি একটা এমসিকিউর পিছনে 1 মিনিট সময় সর্বোচ্চ ব্যয় করতে পারবো। যেহেতু আমাদের অনেক এমসিকিউতে 1 মিনিট লাগে না এবং অনেক এমসিকিউতে 1 মিনিটে সেটার সমাধান বের করা আসলে সম্ভব হয় না, তো তার মানে আমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তো এই জন্য আমাকে শর্টকাট কিছু নিয়ম শিখতে হবে। তো চলো আমরা এই যে আবৃত দশমিক ভগ্নাংশকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তরের শর্টকাট টেকনিকটা শিখে নিব। দেখো আমি এখানে নিয়েছি 45.2346 এটা আবৃত আকারে আছে। একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা বলেছিলাম যে শর্টকাট টেকনিক শিখব, তার মানে এটাকে আমরা শর্টকাট টেকনিকে নিয়ে আসি। দেখো আমরা প্রথমে যে সংখ্যা দেওয়া আছে সেটা তুলে নিব। এইটা সমান আমরা এইভাবে লিখে নিব, এইভাবে একটা টান দিয়ে দিব, মানে ভগ্নাংশকে ভাগ আকারে নিয়ে রাখলাম, ঠিক আছে। দেখো ভাগ আকারে নিয়ে রাখবো, এইখানে আমরা ভাগের নিচে দিব যেই কয়টি সংখ্যা পৌনপণিক আছে সেই কয়টি 9 দিব। 3টি পৌনপণিক আছে, তার মানে 3টি 9, একটি অনাবৃত আছে, একটি 0, তার মানে 9990 দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। এখন আমরা উপরে কি করব, উপরে আমাদের এখানে কয়টি ডিজিট আছে, 1 2 3 4, তার মানে পুরো সংখ্যাটা তুলব আমরা। 4 5 2 3 4 6 মাইনাস বিয়োগ করব। দেখো আমাদের অনাবৃত আছে কয়টি, একটি, মানে এই অনাবৃত সংখ্যাটাও এর সাথে অ্যাড করে নিব, তার মানে 4 5 2। বিষয়টা কি ক্লিয়ার? প্রথমে আমরা যে সংখ্যাটা আছে পৌনপণিক সহ যে পর্যন্ত আছে সেইটা সম্পূর্ণ তুলে নিলাম, বুঝতে পারছো? কারণ আমরা কি করব, এই যে এইভাবে করতে হবে এই সংখ্যাটাকে 45.2346। আচ্ছা এটা আমরা একটু পরে এটার শুদ্ধি পরীক্ষা যখন করব তখন দেখছি। এখন দেখো এইটা আমরা কি করব, এখন বিয়োগ করব। দেখো এই সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব এবং এটাকে আমরা 9990 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা এটা একটি মিশ্র ভগ্নাংশ পাব। দেখো এইটাকে যদি আমরা ভাঙলে পাবো 45.1172/4995, ঠিক আছে। দেখো এইটা কিন্তু আমরা কি করলাম, দেখো কয় লাইনের মধ্যে, 1 2 3 লাইনে কিন্তু আমরা অ্যান্সার করে ফেললাম এবং তোমার কিন্তু করতে 1 লাইনে হয়ে যাবে, কারণ তুমি যখন এইটা করবা এইটুকু তো তুমি ক্যালকুলেটরে করে ফেলবা, এইটুকু তো তোমাকে আর করতে হচ্ছে না। ক্যালকুলেটরে এটা থেকে এটা বিয়োগ করে যে ভ্যালুটা আসবে ভ্যালুটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করে দিবে, ভাগ করে দিলে এই যে এই সংখ্যাটা চলে আসবে, এটা তোমার অ্যান্সার হয়ে যাবে এটা। এবার দেখি আমাদের আসলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ঠিক আছে কিনা। ঠিক থাকলেই তো আমাদের এটাও তো ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করব, এর সঙ্গে কি করব, 1 নিব আমরা একটা। 1-এর পরে কথা ছিল কি, 1-এর পরে যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি 0 নিব। দশমিকের পরে যে কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি 0 নিব। দশমিকের পরে 4টি সংখ্যা আছে, তার মানে 4টি 0 নিয়ে নিব। নিলে দেখো এটার ভ্যালু আসবে কত, 4 5 2 3 4 6 দশমিক 3 4 6 3 4 6 এইভাবে আসবে, তাই না? তারপরের লাইনটা কিন্তু ছিল আমাদের 45.2346, এটার সাথে 1 থাকবে এবং যে কয়টি অনাবৃত সংখ্যা ছিল সেই সংখ্যার জন্য একটা করে 0 হবে। একটা অনাবৃত সংখ্যা একটা 0, তার মানে এখানে একটাই আছে অনাবৃত সংখ্যা, একটা 0ই হবে। তাহলে এখানে ভ্যালু হবে 452.346 তাহলে দেখো যখন আমরা এটা বিয়োগ করব 346 এগুলো তো দশমিকের আগের সংখ্যা বিয়োগ বাদ হয়ে যাবে, তার মানে দেখো এইগুলো কিন্তু আমাদের বাদ। তাহলে এই সংখ্যাটা থাকছে, দেখো এই সংখ্যাটা কিন্তু আমরা এখানে লিখে নিয়েছিলাম, দশমিক কিন্তু বাদ হয়ে গিয়েছে। তারপরে দেখো এখানে 452, মানে পূর্ণ সংখ্যাটা নিয়েছি, পূর্ণ সংখ্যা 452 আছে, দেখো মাইনাস আকারে 452 নিয়েছি। তার মানে দেখো এইটা আমাদের ঠিক আছে, এইটা ঠিক আছে, মানে এই পর্যন্ত ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে এক্সট্রা 2 লাইন এবং তার আগে 3 লাইন, এক্সট্রা 3 4 লাইন কিন্তু আমাদের করতে হলো না এবং এইটাই হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি।
এই যে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের এটাই হচ্ছে শর্টকাট টেকনিক। যদি আমাদের এই প্রশ্নটা সিকিউতে আসে তাহলে কিন্তু সিকিউতে লিখতে হবে আমাদের আগে যে নিয়মটা শিখেছি সেই নিয়মে, আর যদি এমসিকিউতে আসে এই প্রশ্ন তাহলে কিন্তু আমরা এইভাবে এই প্রসেসে করে নিব। আমি আবার রিপিট করছি, যেই কয়টি পৌনঃপুনিক থাকবে সেই কয়টি 9 দিব, যেই কয়টি অনাবৃত সংখ্যা থাকবে সেই কয়টি 0 দিব, এবং দশমিকের আগের গল্প কিন্তু আমাদের বাদ, মানে পূর্ণ সংখ্যা ধরবই না, পূর্ণ সংখ্যার পরে মানে দশমিকের পরে গল্পগুলো আসবে। দেখো এখানে 45 আছে, 45 আমরা নিইনি। দেখো পৌনঃপুনিক আছে কয়টি? তিনটি 9 নিয়েছি। দেখো পৌনঃপুনিক বাদের সংখ্যা আছে কয়টি? একটি 0 নিয়েছি। এবং কি করেছি, এই পুরো সংখ্যাটা থেকে আমাদের যে কয়টি পৌনঃপুনিক বাদে আছে মানে অনাবৃত সংখ্যা আছে সেই অনাবৃত সংখ্যাটা পূর্ণ সংখ্যার মধ্যে ঢুকাই দিছি। দেখো এই যে শুধু 2 ছিল, 2টাকে ভিতরে ঢুকাই দিছি, দিয়ে এটা বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে আমরা ফলাফল বের করে ফেলেছি এবং ফলাফলটা এইটাই চলে এসেছে। তাহলে বিষয়টা কি তোমাদের কাছে ক্লিয়ার? আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের শর্টকাট টেকনিক এবং সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্যই কিন্তু আমরা টেকনিক শিখে ফেলেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।